বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে একটি নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার তারেক রহমান, অর্থাৎ ওনার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী এবং ছেলেও হয়েছেন প্রধানমন্ত্রী। তো তাদের আওতায়, অর্থাৎ মনে করেন যে তারেক রহমান স্যারের আওতায় মনে করেন যে হচ্ছে আপনাদের বর্তমান আমাদের এই বাংলাদেশ পরিচালিত হবে এবং ওনারই একজন মনে করেন যে হচ্ছে মন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি হচ্ছেন ডক্টর জাহিদ হাসান স্যার। উনি কিন্তু হচ্ছে যে আমার মানে খুব কাছাকাছি, মানে দিনাজপুরের নাগরিক আমিও, উনিও কিন্তু দিনাজপুরেরই নাগরিক এবং উনি দিনাজপুরের একটি আসনে মনে করেন যে হচ্ছে আপনার এমপি নির্বাচিত হয়ে উনি কিন্তু হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং হচ্ছে মহিলা বিষয়ক যেটা রয়েছে সেই মন্ত্রণালয়ের উনি কিন্তু মন্ত্রী হয়েছেন। তো সব মিলিয়ে আমরা সর্বপ্রথম যারা ভাতাভোগী এবং ভাতার জন্য কন্টেন্ট ক্রিয়েটর আছি আমি, তো জানাবো তাদেরকে অভিনন্দন এবং সেই সাথে আসলে আপনাদেরকে ভাতার আপডেটটা জানিয়ে দিব যে আসলে গর্ভবতী ভাতা সেটা হচ্ছে যে 2026-এ আপনারা জানেন যে আপনারা কিন্তু হচ্ছে যে জানুয়ারি মাসে টাকা পেয়েছেন, কিন্তু আসলে ফেব্রুয়ারি মাসে সে টাকা পাননি। এবং সেই সাথে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার এটা আমি কিন্তু আপনাদেরকে আজকে বেশ কয়েকদিন থেকে বলে আসতেছি যে আসলে এটা কিন্তু হচ্ছে যে রমজান ঈদে আপনাদেরকে দেওয়া হবে। তো এটা আসলে কতটা বাস্তবসম্মত এবং বিশেষ করে উপবৃত্তির টাকাটা, এটা কিন্তু আসলে যে সংবিধান রয়েছে সেই সংবিধানে আমাদের লেখা রয়েছে সেটা হচ্ছে যে এটি আসলে বছরে 2বার দেওয়া হবে, কিন্তু আসলে এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে যারা উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন, যে এহসানুল হক মিলন স্যার উনি কিন্তু বর্তমানে হচ্ছেন যে মানে শিক্ষামন্ত্রী। তো উনি যেহেতু শিক্ষামন্ত্রী, আমি ওনার শাসন ব্যবস্থা দেখেছি এবং ওনার জন্যই আমরা কিন্তু অনেক ভয়ে মানে লেখাপড়া করেছিলাম। তো সেই হিসেবে মনে করেন যে ওনার প্রজন্ম থেকেই আজকে মনে করেন যে এই জায়গায় এসেছি আমরা। সেই হিসেবে আমি বলতে পারি যে উনি আসলে শিক্ষা খাতটাকে এমন একটা মানে জায়গায় নিয়ে আসবে। আর বিশেষ করে এই যে মনে করেন যে উপবৃত্তি দেওয়াটাই, এটা মনে করেন যে একটা অবহেলার মধ্যে ছিল, যে আসলে মনে করেন যে আপনাদের ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারির মধ্যে উপবৃত্তি দেওয়ার কথা, সেটা আপনারা হচ্ছে জুন মাসে গিয়ে দিচ্ছিল, যার কারণে মনে করেন যে আপনারা অনেকজনই শিক্ষার সরঞ্জাম অর্থাৎ বই, গাইড এগুলো কিনতে পারতেছিলেন না। তো উনি যেহেতু মনে করেন যে নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং অটো পাস এগুলোকে উনি কখনোই প্রাধান্য দেন না। তো সেই হিসেবে আমি মনে করব যে এহসানুল হক মিলন স্যার ওনার হাত ধরেই হয়তো বা মনে করেন যে আপনাদের যে উপবৃত্তিগুলো রয়েছে এখন থেকে এগুলো আপনারা সঠিক সময়ে পাবেন। আর ডক্টর জাহিদ হাসান স্যার উনি কিন্তু হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, উনি কিন্তু আসলে খুবই একজন ভালো মানুষ, যেহেতু আমার মনে করেন যে প্রতিবেশী এবং আমি ওনার অনেক ভক্ত। তো সেই হিসেবে আমি বলতে পারি যে আপনাদেরকে যে আসলে ভাতার টাকার আপনাদের যেই হ্যাসেলগুলো ছিল এগুলো আসলে অনেকটাই দূর হবে। এবং বিশেষ করে আমি বলবো যে তারেক রহমান স্যার উনি কিন্তু আসলে অত্যন্ত ভালো মানুষ, কারণ উনি মনে করেন যে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মনে করেন যে হচ্ছে লন্ডনে ছিল কত বছর আপনারা জানেন। তো এই সব কিছু মিলে যেহেতু একটা মনে করেন যে একটা বডি, অর্থাৎ মনে করেন যে যারা পরিচালনা করবে এই বিষয়গুলো একটা মনে করেন যে হচ্ছে সচল এবং সচেতন লোকের হাতে পড়েছে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে এখন থেকে মনে করেন যে আপনাদের মনে করেন যে ভাতার টাকা বা ভাতার যারা অর্থাৎ যোগ্য প্রার্থী তারা নির্বাচিত হবেন এবং হচ্ছে এখন থেকে এগুলোতে আর কোনো প্রকার মনে করেন যে হচ্ছে অফিসারেরা বা অন্যান্য যারা রয়েছে অর্থাৎ সরকারি মাধ্যম তারা কিন্তু কোনো প্রকার ফাঁকি দিতে পারবে না। তো তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন যে অর্থাৎ গেলকাল কিন্তু হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনাদের জাতীয় সংসদের শপথ নেওয়ার পরে কিন্তু মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম পূর্বের ভিডিওতে যে খুব দ্রুত মন্ত্রী পরিষদ গঠিত হবে এবং মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার পরে ওনারা কিন্তু আসলে বসে থাকবে না। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে এটাও আপনারা পাওয়ার ক্ষমতা রাখেন, তবে আপনাদেরকে হচ্ছে 22 তারিখ থেকে শুরু করে মনে করেন যে মোটামুটি এই মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ এই মাসের শেষের সপ্তাহটাতেই আপনারা কিন্তু হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতা পেতে পারেন। আর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটা আমি আশা করব যে যেহেতু নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, তো জাহিদ হাসান স্যারের নির্দেশে অবশ্যই আপনাদেরকে কিন্তু হচ্ছে যে রমজান ঈদের আগে আপনাদের যেই মনে করেন যে হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার তৃতীয় কিস্তিটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। আর উপবৃত্তিটা আমি তো সর্বপ্রথমই বললাম যে এহসানুল হক মিলন স্যার উনি তো জানেন যে একজন ভাইরাল ব্যক্তি। তো আমি আশা করব যে এহসানুল হক মিলন স্যারও মনে করেন যে আপনাদেরকে হচ্ছে অর্থাৎ রমজান ঈদের আগেই আপনাদের উপবৃত্তির টাকা দিয়ে দিবে, কারণ আপনারা জানেন যে রমজান ঈদ পর্যন্ত কিন্তু আপনাদের স্কুলগুলো বন্ধ রয়েছে। আপনারা যারা নতুন প্রজন্ম রয়েছেন, যারা মনে করেন যে হচ্ছে লেখাপড়া শুরু করেছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তারা বুঝতে পারবেন যে আসলে এহসানুল হক মিলন স্যারের কথা কেন আমরা যারা মনে করেন যে হচ্ছে 2000 সাল থেকে শুরু করে 2010-এর মধ্যে আমরা এসএসসি পরীক্ষার্থী ছিলাম, তো তারা আসলে দেখছি ওনার কি একটা অবস্থা। তো আপনারা বুঝতে পারবেন এটার সময় আর বেশি দিন নেই, অথচ মনে করেন যে হচ্ছে আপনাদেরকে উপবৃত্তি দেওয়ার পরেই উনি কিন্তু আপনাদের উপর কি একটা চাপ সৃষ্টি করে লেখাপড়া সেটা আপনারা বুঝতে পারবেন। আর এটা কিন্তু আপনাদের জন্যই ভালো হবে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটা ভালো একটা মনে করেন যে হচ্ছে ডেমোক্রেট গভর্নমেন্ট পেয়েছি। তো আশা করি যে এই সরকার আপনাদের ভাতার টাকা পেতে খুব সহায়তা করবে উপবৃত্তি এবং হচ্ছে আপনাদের টাকাগুলো খুব দ্রুত দিবে এবং সেই সাথে
সঠিক উপকারভোগী নির্বাচন করতে তারা সহযোগিতা করবেন। তো সব মিলিয়ে আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।